যাবে, তোমাদেরকে আমরা কিছু করব না, চলে যাবে, কথা কো না, একবার চলে যাবে নি আর আসবে, সত্যি বলো। সত্যি কোরআনের শক্তি তোমরা এটা জানো যে আল্লাহ ছাড়া তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, জানো এটা। আর যদি তোমরা চাও যে রোগীর ডিস্টার্ব করবে, তাহলে আমরা বাধ্য হবো তোমার জবাই করার জন্যে, তোমাকে বোতলে বন্দি করার জন্যে, তোমাকে জেলখানায় বন্দি করার জন্য। এটা কখনো ভালো না, ঠিক আছে নি। এটা আমরা জানি যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য অবশ্যই তোমাদেরকে আমরা সুযোগ দিয়ে থাকি, তোমরা চলে যাও, একবার কিছু করবে না। রুগীরে কিন্তু ধরা যাইতো না। যদি তুমি আবার রুগীর শরীরে আসি ঢুকে যাও, মাথার ভিতরে ঢুকে যাও, শরীরের ভিতরে ঢুকে যাও, ইনশাল্লাহ আমি বলতে পারবো। কথা বুঝে আসছে নি? একবার যাইবে, ঠিক আছে। তাহলে রুগীরে ছাড়ি একবার চলে যাবে। যদি আমার কাছে দ্বিতীয়বার আশা লাগে, ঠিক আছে নি, যদি আবার যদি সাগলামি করে বা রুগীর মাথা ব্যথা থাকে, রুগী যদি আবার স্বপ্নে উল্টাপাল্টা দেখে, তাহলে কিন্তু রুগীর আমি আর ডাকে আনি, তোমাকে হাসি করে এরপর বোতলে বন্দি করে ফেলবো, ঠিক আছে। তোমরা 7 জন হয়, যা আল্লাহ চাইলে তোমাদের 7,000 7 লক্ষ করে বন্দি করতে পারে। আমরা সৃষ্টিজীব, তোমরা কি আল্লাহ সৃষ্ট জীব। আল্লাহ সবাইকে বানাইছে, কিন্তু আমাদের একজন খালেক আছে, মালিক আছে। এই জন্য তার হুকুমের বাইরে চলা যাবে না। তোমরা একবার চলে যাও, আর সুযোগ না, একবার চলে যাবে, আমি শাস্তি দিচ্ছি না।